হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হরি ট্রাভেল। আজ আমি চলেছি তিরুপতি অর্থাৎ বালাজি মন্দিরে। তিরুপতি পয়েন্ট 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম ভেলোর থেকে তিরুপতির 4 ঘন্টা বাস জার্নি ও আপনাদেরকে দর্শন করিয়েছিলাম এই রকম অপরিসীম ও কল্পনার মতো প্রকৃতিকে এবং 14 কিলোমিটার পাহাড়ের গা ঘেঁষে যাওয়া। যারা আগের পর্বটি মিস করেছেন তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্স থেকে তিরুপতি পয়েন্ট 1 লিঙ্কটি পেয়ে যাবেন। তার সঙ্গে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আসার আগে যে কাজটা আগে করে আসবেন সেটা হলো 2 মাস আগে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন 300 টাকার বিনিময়ে। তা না হলে কিন্তু এখানে দর্শন করা সম্ভব নয়। পাহাড়ের উপর ওঠার পর আপনাকে সারা রাত্রি হাঁটতে হবে দর্শনের জন্য। সারা রাত্রি হাঁটার পর আপনি তারপর দিন সকালবেলায় আপনি দর্শন পাবেন। এখানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন না করলেও আপনারা ফ্রি লাইন পাবেন। সেখানে একটু অসুবিধা হবে, যেটা হলো সেটা লোক খুব ভিড় হতে পারে। পাহাড়ে উঠে দেখতে পেলাম এই স্ট্যাচুটা, সুন্দর স্ট্যাচু, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু রাত্রি হয়ে গেছে। কিন্তু এখানে হিন্দি বুঝতে পারছে না, বাংলা দূরের কথা হিন্দি বুঝতে পারছে না, প্রবলেম হয়ে গেছে। এবার কোথায় থাকবো, কী খাবো, কিছুই বুঝতে পারছি না। এখানে মন্দিরটা যাবো কোন দিকে জিজ্ঞাসা করছি, সেটাও কেউ বলতে পারছে না। দেখি কাছের মধ্যে কোনো অফিস টফিস আছে কি না, সে অফিসে কন্ট্যাক্ট করবো। অসংখ্য দোকান বসেছে উপর নিচে। একটা পর্বতের উপরে যে এত জিনিস থাকতে পারে ভাবা যায় না। এমনিতে খুব ভয় লাগছে, তারপরে ক্লান্ত, কোথায় ঘুমাবো। তবুও ভালো লাগছে যে মন্দির দেখবো, সেই আশাতেই টাইম কেটে যাচ্ছে। এটা একদম পাহাড়ের উপরে, পাহাড় তো নয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, তিরুমালা দর্শন। তো এখানে প্রবলেমটা খুবই ক্লিয়ার হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে হিন্দি কেউ বুঝতে পারছে না, তেলেগুতেই বলতে হবে। অসংখ্য দর্শন, অসংখ্য দর্শক এসছে এখানে দেখার জন্য। এখানে জুতো রাখার জন্য জায়গা হবে, জুতো রেখেছে। আর এখানে আমাদের বিশ্রাম নিতে পারবেন বা রাত্রে ঘুমাতে পারবেন। এখন একটা মন্দির দেখা হয়নি আমার। হয়তো মন্দিরে মোবাইল ক্যামেরা পাওয়া থাকবে না, হয়তো আমাদের দেখাতে পারবো না। সামনে এগিয়ে যায় যখন দেখা যাচ্ছে, দেখছেন কত ভক্ত এসছে। এখনও অ্যালাও আছে, এখন যতদূর যাওয়া যায় দেখি, সামনে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন মন্দির। Kalau
ওই দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দির, লাইটে বোঝা যাচ্ছে না। দেখুন শেষ অব্দি মোবাইল নেওয়া যাবে না, যতদূর নিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন আলো হচ্ছে ওখানে, আলো দেখুন আলো হচ্ছে। এই তিরুপতি মন্দিরটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত। তিরুপতি তিরুমালার শৈল শহরে অবস্থিত একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, তিরুপতি মন্দির, তিরুপতি মালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগে দুঃখ যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালার ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হন। প্রতিদিন এই মন্দিরে দান হিসাবে যে অর্থ সংগৃহীত হয় তা এই মন্দির বিশ্বের সবচেয়ে ধনী বলা যায়। এই মন্দিরের বর্তমান আকার ও অর্থ সম্পদের অধিকাংশই বিজয়নগর সাম্রাজ্যের দান করা হিরে ও সোনা থেকে এসেছে এবং তা দিয়েই ভিতরের বেদি ছাদটি মুড়ে দেওয়া হয়েছিল। देखते तो स्वामी यहाँ पे देख लिया, देखो ছটার সময় হাঁটা শুরু করেছি,
এখন হাঁটা চলছেই চোখ মুখ দেখে বুঝতে পারছেন কত টায়ার্ড হয়ে গেছি। এখনও জল খাইনি, কি খাবো। দেখছো সবাই যাচ্ছে, দেখুন এইভাবে যেতে হবে লাইন করে, ওইটা পদই যেতে হবে। হাঁপিয়ে গেছি, আজকে 8:30টা লাগবে। তিরুপতি মেলাতে আজ জার্নি শুরু করলাম। সারা রাত হাঁটতে হবে, সারা রাত হাঁটার পর কালকে দিনে পৌঁছাবো মন্দিরের কাছে। আজকে সারা রাতটাই হাঁটতে হবে আমাকে, সঙ্গে থাকবেন আপনারা, কেমন যায় গোটা রাত্রি। দেখতে পাচ্ছেন আমি এখন লাইনে আছি, কত বড় লাইন, সারা রাত ধরে যেতে হবে এই লাইন দিয়ে, আস্তে আস্তে লাইন এগোচ্ছে না। আর যেতে যেতে সাইড দিয়ে আপনি পাবেন টয়লেট। টয়লেটের কোনো অসুবিধা হবে না এখানে, আপনি টয়লেট পাবেন, আবার রাস্তাতে যেতে যেতে খাবার পাবেন। খুব কষ্ট হলো, সারা রাতটা আপনাকে হেঁটে যেতে হবে, তারপর দিনেও হাঁটতে হবে একটু, তারপর আপনি তিরুপতি দর্শন করতে পারবেন। এখানকার দেখতে পাচ্ছেন একটা ওয়েটিং হল, তো আমি শীতের পোশাক কিছু নিয়ে আসিনি, তাই এই জামার উপরে একটা গেঞ্জি পরেছি। এখানে হল করব, হল করার পর ভোরবেলায় নয় 2-3 দিকে আবার ছেড়ে দেবে। দেখছেন অসংখ্য ভক্ত এখানে হাজির, দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন, ঘড়ির সময় হচ্ছে 11:20 বাজছে। এখন রেস্ট নেবো, ওখানে রেস্ট নেওয়ার পর আবার হাঁটতে শুরু করবো। ততক্ষণ সঙ্গে থাকুন, মন্দির অবধি আমি যাচ্ছি। এখানে খাওয়ালো বলতে, এখানে খাওয়ালো দুধ, 1 কাপ করে দুধ দিচ্ছে, তার সঙ্গে মিষ্টি মিক্স আছে, চিনি হয়তো মিক্স আছে, ওটা খেলাম, খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার হাঁটতে শুরু করবো। এখন রাত্রি 1:30, চলছি তিরুপতি বালাজি মন্দিরের দিকে, রাতে 1:30। এরপর আর দেখাতে পারবো না, এরপর মোবাইল ব্যাগ নিয়ে নেবে, হাঁটতে থাকবো, আবার ওখান থেকে ঘুরে এসে তোমাদের সাথে দেখা হবে। মোবাইলটা এতক্ষণ আমি হাতে পেলাম, এবার লাখ টাকার প্রশ্ন হলো যে মোবাইলটা পেলাম, কিন্তু জুতো পাবো কিনা। জুতো আমি মোটামুটি কালকে 6টার আগে অন্তত 12 কিলোমিটার দূরে উইথাউট কাউন্টার আমি সেরে রেখে এসেছি। লাখ টাকার প্রশ্ন হলো এখন আমি জুতোটা পাবো কি না, যাই গিয়ে দেখি পাই কি না। কালকে যে রাতের লাইটের যে ছবিটা দেখছিলে, সেটা হচ্ছে আজকের দিনের এই ছবি। গুড মর্নিং বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলায় 6টার সময় হাঁটতে বেরিয়েছিলাম, সারা রাত জেগে এতক্ষণ ঠাকুর দেখলাম। এখন বাজছে সকাল 9:15, এতক্ষণে বের হলাম। তবে বাজে একটা অভিজ্ঞতা, জানি না জেনারেল টিকিটে গেলাম বলে কি। আপনাদেরকে অ্যাডভাইস দেবো যে যদি আপনারা কেউ আসেন, অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন 1 মাস 2 মাস আগে, তাহলে আপনাদের জার্নিটা ভালো হবে। আমি গিয়েছিলাম জেনারেলে, খুবই কষ্ট হয়েছে রাত্রেবেলায়, সারা রাত্রি ঘুমাইনি, খুবই ভিড় ছিল। যাই হোক, ঠাকুরের কৃপায় আর আমার দর্শন হয়ে গেছে। খুবই কষ্ট পেয়েছি আর কি। এবার খাবো, তারপর বেরিয়ে যাব অন্য জায়গায়। যাক, কালকে রাত্রিবেলা জুতো রাখার পরে অনেক কষ্টে জুতো খুঁজে পেয়েছি। এই যে আমার জুতো, সহি সালামত হ্যাঁ, জুতো পেয়ে গেছি, চিন্তা নেই, আর জুতো কিনতে হবে না, এই পরে চললাম।